যারা তারা আবারও চাকরিতে বসতে পারে। তো এই বিষয়টিকে আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারবো যে সব সব নেতারা ভালো, মানে সব নেতারা খারাপ তৃণমূলের, আর দিদি ভালো, এটা বাস্তবে আর প্রমাণ করা যাবে না। কারণ তিনি যদি এই সবের ধরাছোঁয়ার বাইরে থাকতেন, তিনি যদি কিছু না জানতেন, তাহলে তিনি কেন এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত চাকরি যারা যারা প্রমাণিত ব্যবস্থা না করে, তার জন্য তার রাজ্যর বা তার প্রশাসনের সরকারি উকিলরা সওয়াল না করে তারা যাতে আবারও শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারেন, সেই বিষয়ে কেন লড়ত তিনি? এরপরও কেন